ঠিক আছে চলো। হ্যাঁ ছবি দেখছি আমি নাম্বার আসলে আজকে রোদের মধ্যে গরম সেভ করে রাখছে। হ্যাঁ এর মধ্যে আপনার এখানে এসেছে সমাগত ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এই আমরা তো এসি গাড়ির মধ্যে থাকি, যেমন ওই গাড়ি উপজেলা পরিষদে ইউনিয়ন পরিষদে রেখে আসছি, এসি গাড়ি দিয়ে আসলাম। আর সবচেয়ে বড় কথা, এই মোটর সাইকেলে এসে খুব ভালো লেগেছে এবং আপনাদের দুঃখ দুর্দশা দেখলাম। আসলে আচ্ছা আচ্ছা হয়তো সীমান্তবর্তী কিছু ইত্যাদি সব জায়গায় বিবেচনা সব কিছু কিন্তু দূরে, কিন্তু সরকার বিভিন্ন সরকার চেষ্টা করে যাচ্ছে এবং এখন এই সমবায় সমিতির মাধ্যমে সুযোগটা, যেহেতু আমাদের উপজেলা সরকার সাহেব ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছেন আপনাদের বিষয়গুলো, আর এলজিডির সাথে তো সম্পৃক্ত। এখন এই যেটাকে বলবো এলজিডি যে অনেক সুযোগ সুযোগ স্কিমগুলো আমার জানা মতে এই ময়মনসিংহ বিভাগে 4টি জেলার মধ্যে 110টি সমবায় সমিতি আছে পাওয়া বছর। আর ওদের একটা ইতিমধ্যে অনেক টাকা এসেছে কিন্তু সমিতির, সরাসরি সমিতির মাধ্যমে একটা এলজিডি মাধ্যমে। আপনাদের এই ধরনের কিছু সুযোগ সুবিধা আসে না মনে হয় নাকি? এটা খুবই কম, কিন্তু 1 কোটি 1.5 কোটি বড় হালুয়াঘাটে দেখলাম। এটার মধ্যে অনেক অ্যামাউন্ট আসছে, তো এই কারণে তো বাদ টাদ দিছে সিজিকাটি নির্মাণ করতে পারছে। এখন এখানে যদি উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে চমৎকার সম্পর্ক সম্ভবত তাদের অন্যান্য জায়গাতে প্রচুর বাজেট আসছে। আবার সরকারের যে খাল খনন কর্মসূচি, এইটা তো একই ন্যাচারালি কথা। এই সুযোগগুলো নেওয়া এবং কিছুদিন আগে তথ্য চাই সেন্ট্রাল গভর্নমেন্ট চেয়েছে খাল কোনটা খননের জন্য ইত্যাদি। আমাদের এই সমিতিগুলো তো বেশি পাচ্ছে, এগুলো নিয়ে এলজিডি যেহেতু কাজ করে, আবার এলজিডি এই কাজগুলো বেশি করতেছে। আপনারা মনে হয় একটু আমাদের যেহেতু উনি উপজেলা সমাবেশ স্যার, যেহেতু এই সমবায় সমিতির নিবন্ধক এবং দেখভাল দেখার দায়িত্ব, এদিকে ইউনিয়ন পরিষদের সাথে যুক্ত আছে, তো সব কিছু মিলে একটু সবার আন্তরিক হয়ে কাজ করা আর কি। আর আমাদের ডিপার্টমেন্ট থেকে যে ট্রেনিং, আপনারা কি ওই যে ময়মনসিংহ গেছেন ট্রেনিংয়ে? জি স্যার গেছিলেন। তো এই ধারা এটা অব্যাহত আছে, কুমিল্লার ট্রেনিং হয়। আর দ্বিতীয়ত হলো এই ইউনাইটেড থাকেন আপনারা, ওই আমাদের উপজেলা সমাবেশ যেটা বললেন, এটা কোনো দলমত কোনো এখানে মুখ্য বিষয় না। সবাই যখন যে সরকার, সবাই ওই সরকারের লোক, এরকমই ধরি নেওয়া। যে কেউ বিশ্বাস করুক আর না করুক, তারেক জিয়া সবারই প্রধানমন্ত্রী, যে দলের লোক যে মতে দিল ওই নীতিতে থাকেন। এমনি ভিতরে কি আসেন থাকে, কিন্তু সামষ্টিক উন্নয়নের জন্য আমরা এইভাবে চিন্তা করি। আর আমরা সরকারি লোক, সরকার আপনি এই দেশের নাগরিক, সুতরাং এই প্রিভিলেজ লেবার এবং এই সুযোগগুলো এটা অবধারিত কিন্তু। আর আমাদের সমবায় সমিতি একটা শক্তি, কিন্তু দেখেন না কিছুদিন পর যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, ইউনিয়ন পরিষদের বিশেষ করে এই যে মেম্বার পদটি গুরুত্বপূর্ণ, সেখানে এই সমিতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটা সমিতিতে আপনাদের কত সদস্য? 300 ভোট, 16 বছর, 300 বছর। পরিবারের লোক আছে। তো এখানে এমপি মহোদয়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সবাই এখানে গুরুত্ব বিবেচনা থাকবে যদি। আর সবচেয়ে বড় কথা হলো সমবায়, যে আমাদের ধারণা যেটা আর কি, এই সমবায় আসলে বড় লোকের জন্য না, ছোট আমরা যারা কম আয়ের লোক তাদের জন্য। বড় লোকরা তো বড় বড় কাজই করে, তাদের অর্থের অভাব নাই, তারা ব্যাংক ডাকাতি, বিভিন্নভাবে চুরিদারি করে। কিন্তু সাধারণ মানুষ যারা খেটে খাওয়া, আমরা যারা এরকম, তাদের কিন্তু চুরি করার সুযোগও নেই, পালিয়ে যাওয়ারও সুযোগ নেই। সুতরাং আমরা আমাদের নিজস্ব ক্যাপাসিটিতে আয়ের একটা অংশ আমরা সঞ্চিত করে নিজেদের একটা পুঁজি গঠন হবে এবং সেখানে বা সামাজিক, আর্থিক অনেক কিছু করার সুযোগ আছে, সেটা সে বিবেচনা করা, এটা হলো সমবায়ের কাজ। তো সেক্ষেত্রে আপনাদের যে বলছে যে কোনো অন্তর্দ্বন্দ্ব বা
নিজেদের মধ্যে সমস্যা নাই, একটা হারমোনি নেই, নিজেদের মধ্যে মিল কাজের মধ্যে চালাচ্ছেন এলাকায়। একেবারে আমি আপনাদের এই কথাটা রাজনীতি যদি করে ওই সব আউট অফ ফ্যামিলির বাইরে, গ্রামের বাইরে বাইরে সেটা রাজনীতি, আর আওয়ামী লীগ, বিএনপি, জামাত। শুনুন একটা কথা বলবেন, এখানে বিএনপির লোক আছে, আওয়ামী লীগের লোক আছে, জামাতের লোক আছে। একেবারে যদি সত্যিকার কথা বলে দিন, এখন আগে প্রধানমন্ত্রী যেদিকে যেত সুযোগ সুবিধা আরাম আয়ের ভোগ করছে, আপনি আমি কতটুকু করেছি? বর্তমান প্রধানমন্ত্রী আরাম আয়ের ভোগ করছে কতটুকু করতেছে? বর্তমান আমিরে জামাত উনি মন্ত্রী পদমর্যাদা সব সুযোগ সুবিধা নিচ্ছেন। কত লোক মারা গেল, শহীদ হলো, কত লোক মাথা ফাটায়, নির্বাচনে কত কিছু হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, যার যার কি আপনার এই রাস্তার কি অবস্থা গিয়ে? আমি বলি কারণ একটা কমিউনিটি সেন্টিমেন্ট এটাকে বলা হয়। এই যে এলাকার একটা আপনারা এইখানে দলমত কোনো কিছু থাকবে না, এখানে কোনো কিছু দলমত থাকবে না, যে সবাই আমার এলাকা। এরকম একটা আমাদের এলাকার উন্নয়ন, আমরা এই সমিতির মাধ্যমে উন্নয়ন, আমরা এক। সে আওয়ামী লীগ হোক, সে বিএনপি হোক, সে জামাত হোক, অমুক দল হোক, তমুক দল হোক, একেবারে আমরা নিমাস্ত্রী কিনি। আমাদের আগে রাস্তা দেয়, ভালো কাজ করে, আর আমাদের যে বঞ্চিত আমরা সেটা দেয়। বিদ্যুৎ নাই, গ্যাস নাই, পানি নাই, বা রাস্তাঘাট, রাস্তাই বেশি দরকার। এইগুলোর ব্যাপারে এক থাকবে কিন্তু। রাজনীতি ভোট দেওয়ার সময় দেন, গণতন্ত্রের দেশ, প্রত্যেকের মনের ভিতরে একটা একটা বাসনা আছে, যে আছে, বা প্রচারও করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আবার এক অনক, এলাকার উন্নয়নের জন্য, নিজেদের উন্নয়নের জন্য, সবাই আত্মীয় স্বজন, একজন মারা গেলে আরেকজনের জানাজা যাই আমরা, এই তো এইরকমের মনোভাব থেকে এইগুলো কেন? কিছু লাগে না। খুব ভালো লাগছে, আমি অনেক বছর পর এরকম এই গ্রাম বা এরকমের রাস্তা সম্মুখীন হই নাই। আপনারা অনেক পিছিয়ে আছেন যা দেখলাম, এটি অনেক কারণ আছে, ভৌগোলিক কারণও। যত শহরের দিকে যাবেন ততই ডেভেলপ, এটাই নিয়ম। কিন্তু এখন এটা নিয়ম, এই নিয়মকে অনিয়মে পরিণত করতে হবে এই দাবি আদায়ের মাধ্যমে। কেউ দিতে চায় না, কিন্তু কেউ কারো কোনো কিছু সহজে দেয় না। কারণ হচ্ছে কি, এটা আমি কিছুক্ষণ আগে বললাম, আমাদের মানুষ বেশি, আমাদের সম্পদ কম, সুতরাং ক্রাইসিস থাকবে। কিন্তু এই দেখেন না, ওনার এই যে উনি প্রশাসক চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছেন, উনি সদস্য হিসেবে আসছে। বিধবা কার্ড দেওয়া যাবে ওয়ার্ডের 5টা, বিধবা হলো 15। এখন এই 5 জনকে দিতে গিয়ে 10 জন মন খারাপ করবে, সবাইকে বলবে, উনি আমাদের লোক, উনি জামাতের লোক, উনি দিন বলবে, কিন্তু